नाश्ता कराने के लिए पुलिस आ चुकी है। आ जाए बाबा जी, खड़े हो जाए। शाबाश, उठ जाए बाबा जी, आ जाए बाबा। शाबाश बेटा। তো বন্ধুরা, ধুরন্ধর দেখার পরে পাকিস্তানের অবস্থা, মানে ধুরন্ধর রিলিজ হতেই পাকিস্তানে শুরু হয়েছে এক নতুন ট্রেন্ড, নাম হলো এজেন্ট ধরবো অভিযান। মানে আগে ওরা বলতো যে ভাইজান একটু চা পিও, আর এখন ওরা বলে তুমি চা খাচ্ছ নাকি কোর্ট পাঠাচ্ছ। মানে কী বলে তো, ধুরন্ধর দেখার পর না এখন পাকিস্তানের প্রতিটা মানুষ সিআইডি মোড। মানে মুভিটা এমন লেভেলে করেছে, মানে পাকিস্তানে এখন পুরো বিশ্বাসের, মানে পাকিস্তানের যে বিশ্বাসটা আছে ওই বিশ্বাসের পুরো গাঁড় মেরে দিয়েছে। মানে ধরো কোনো একটা ব্যক্তি হয়তো মানে সে চুপচাপ থাকে, হয়তো সে 10 বছর ধরে চুপচাপ থাকে, সে কারোর সাথে বেশি কথা বলে না। কিন্তু এখন পাকিস্তানের যে অবস্থা, ওই লোকটাকে হয়তো সবাই ভাববে যে এটাই হয়তো মানে মেন ভিলেন। মানে এখন যদি পাকিস্তানের রাস্তার বিড়াল যদি মিয়াও মিয়াও করে 3 বার, তখন ভিখারিস্তানের ভিখারি পুলিশগুলো ভাববে যেটা কি ভারতের সিক্রেট সিগন্যাল। মানে এখন যদি পাকিস্তানে কেউ হিন্দি গান গায়, ঠিক আছে, ওখানকার পুলিশগুলো একটাই কথা ভেবে নেবে যে আন্ডার কভার মিশনে নেই তো। মানে একটা মুভি দেখার পরে যদি পাকিস্তানের অবস্থায় মানে এমন হয়, মানে শুয়ে থাকা মানুষগুলোও ছাড়ছে না, মানে শুয়ে থাকা মানে যারা ভিখারি তাদেরকেও ছাড়ছে না, তাদেরকেও চেক করতে লাগছে, তাহলে বুঝে নিও পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিচি মাথায় উঠে গেছে। এই ভিডিওটা দেখো, মানে পুলিশ যেগুলো মনে হয় ফুল অ্যাকশান মোডে, মানে মনে হচ্ছে না মানে মিশন ইম্পসিবল চলছে। কিন্তু আগে কী করছে, শুয়ে থাকা মানুষদের মানে চেক করছে। চেকিংটা কী হচ্ছে, মানে ঘুমাচ্ছে নাকি আন্ডার কভারে আছে। মানে এখন এমন অবস্থা, যদি কেউ পার্কে ঘুমায় পুলিশ এসে বলবে যে এবার ওঠো, অ্যাক্টিং বন্ধ করো। আর কেউ যদি চুপচাপ থাকে, এই লোকটা সাসপিসিয়াস, এত শান্ত কেন। মানে ওরা পাকিস্তানে এখন ঘুমানোটাও মানে কাল হয়ে দাঁড়িয়েছে। সঠিক বল। মানে আগের চেকিং হতো ব্যাগ, আর এখন চেকিং হচ্ছে ঘুমানো আসল নাকি ফেক। তার থেকেও বড় কথা হয় আজকাল মানে একটা নতুন একটা প্রজাতির মাল বের হয়েছে, জানো। মানে দেশে যদি ভালো কিছু হয়, আরে এটা তো দেশের প্রোপাগান্ডা। কিন্তু দেশের বিরুদ্ধে কিছু দেখলে ও এত সুন্দর রিয়েলিস্টিক ঘটনা। মানে একটা মুভিতে যদি দেশকে শক্তিশালী দেখানো হয়, তখন এদের পেটে ব্যথা শুরু হয়। চুতিয়াদের মানে এইসব চুতিয়ারা কেমন জানো তো, মানে নিজের বাড়ি পরিষ্কার দেখলে তখন ওটা প্রোপাগান্ডা, আর নিজের বাড়ি নোংরা দিলে তখন ওটা আর্ট। তো কালকের থেকে যখন তোর মা ঘর ঝাঁট দেবে, তখন বলবি যে মা তুমি প্রোপাগান্ডা চালাচ্ছ। মানে মেন কথা কী জানো তো, এইসব চুতিয়াদের সমস্যা সিনেমা নিয়ে নয়, এসব চুতিয়াদের সমস্যা দেশ শব্দটা নিয়ে। মানে এইসব চুতিয়াদের কাছে মানে দেশের বিরুদ্ধে যারা যাবে তারা ইন্টেলিজেন্ট, আর তুমি দেশের পক্ষে গেলে তখন তুমি ব্লাইন্ড ফলোয়ার, মানে প্রোপাগান্ডা। শুন চুতিয়া, দেশকে ছোটো করে না কখনো বড় হওয়া যায় না, মানে দেশকে আর নিজের ধর্মকে ছোটো করে কখনো বড় হওয়া যায় না, ঠিক আছে। একদিন না একদিন পতনের কারণ হয়ে দাঁড়ায়। তো যাই হোক, পাকিস্তানকে একটা ছোট্ট করে কথা বলছি যে এজেন্ট খোঁজার আগে একটু রিল্যাক্স করো, ঠিক আছে, নাহলে বানা শেষে নিজের শ্যাডোকেই ধরে ফেলবে। ধরুন এখন শুধু সিনেমা নয়, মানে পাকিস্তান এখন এটা হরর সিনেমা হয়ে গেছে। শেষে একটাই কথা বলতে চাই, এইরকম রিয়েল স্টোরি বানানোর জন্য ফিল্ম মেকার আর ডাইরেক্টরকে হিউজ রেসপেক্ট। আর আমাদের দেশে নরেন্দ্র মোদীজি এবং অজিত ডোভাল এদেরকে ধন্যবাদ। কারণ যখন নোটটা চেঞ্জ হয়েছিল, তখন আমরা অনেক কিছু বলেছিলাম যে কেন চেঞ্জ হলো, কী জন্য চেঞ্জ হলো। তো আসল মানে কেন চেঞ্জ হয়েছে, এই দুটো ব্যক্তি যদি না থাকতো, যদি ডিসিশন না নিত, তো এতদিনে আমাদের দেশে মানে মানুষের থেকে আতঙ্কবাদী বেশি থাকতো। পুরোপুরি খুলে বলছি না কী হয়েছে কি না হয়েছে, কারণ তোমাদের তাহলে ধুরন্ধর মুভি ফিল্মটা দেখার যে ইন্টারেস্টিংটা ওটাই কমে যাবে। এবার যদি তোমরা জিজ্ঞাসা করো যে মুভিটা অ্যাকচুয়ালি কেমন, তাহলে আমি একটাই কথা বলবো, 4 ঘন্টার মুভি, তার মধ্যে একটাও সিন এমন নেই মানে একটা মিনিটও তোমাদের বোরিং ফিল লাগবে না। মানে 4 ঘন্টার মুভিতে মানে 4 ঘন্টা তোমরা বসে দেখতে পারবে, ঠিক আছে। মানে কোনো বোরিং ফিল বলো মানে কিছুই আসবে না, প্রত্যেকটা সিনে ইন্টারেস্টিং। তো সেটা গিয়ে দেখো, দেখলে আরও বুঝতে পারবে। মুভিটা গিয়ে দেখো, জাস্ট মানে কী বলো, জাস্ট অসাম মুভি। মানে এক কথায় বলতে লেভেল আপ। মানে গিয়ে দেখো, তবে বুঝতে পারবে। মানে এমন সিন দেখানো হয়েছে যেগুলো আমরা অজানা ছিলাম, কখনো জানতেই পারতাম না যদি এই বইটা না দেখতাম। তো খুব সুন্দর একটা স্টোরি করেছে, গিয়ে দেখে আসো। তো নরেন্দ্র মোদীজি এবং অজিত ডোভালকে আবারও ধন্যবাদ, কারণ স্ট্রং ভিশন আর কনফিডেন্স না থাকলে এমন পাওয়ারফুল স্টোরি টেলিং ইন্সপায়ার করা সম্ভব নয়। তো যাই হোক, আমার ভিডিও শেষ, ইফেক্ট পেয়েছে এখনো পাকিস্তানে। नाश्ता कराने के लिए पुलिस आ चुकी है। आ जाए बाबा जी, खड़े हो जाए। शाबाश, उठ जाए बाबा जी, आ जाए बाबा।